কৃষ্ণনগর রাজবাড়ির অতি প্রাচীন শ্রী শ্রী মদনমোহন জিউয়ের যে বিগ্রহ, সেই রাধা গোবিন্দর বিগ্রহ তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ বারোদোল মেলার প্রাঙ্গণে। পাশেই তোমরা এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ি গেটের পাশে সম্পূর্ণ গোপাল ভাঁড়ের লাগানো নিজের হাতের একটি গাছ আজও কিন্তু রয়েছে। সম্পূর্ণ রাজবাড়ির যে রাজসভা, সেই রাজসভার একদম সামনের অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পাশেই কিন্তু এই বারোদোল মেলায় খুব সুন্দরভাবে হাসির রাজা রসিক রাজা গোপাল ভাঁড়ের কিছু পুতুলও কিন্তু বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের বিভিন্ন রাইডস কিন্তু এখানে পরপর রয়েছে। তার পাশাপাশি এখানে নাকরদোলনা থেকে শুরু করে এখানে টয় ট্রেন সমস্ত কিছু কিন্তু রয়েছে। কৃষ্ণনগর রাজবাড়ির যে সিংহদ্বার রয়েছে, সেই সিংহদ্বার দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নবনির্মিত সাজানো হয়েছে। সম্পূর্ণ রাজমহল তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং পাশেই কিন্তু মেলায় মেয়েদের বিভিন্ন ধরনের গলার হার এবং সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে। মেলা প্রাঙ্গণে প্রবেশ করার ফার্স্টেই তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রতি বছরের ন্যায় আপনাদের সেই পুরনো অতি পরিচিত নদিয়া রাজের বারোদোল মেলা ও উৎসব। নমস্কার বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি তোমাদের দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে স্বাগত জানাই। এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ি। সেই রাজবাড়ির একদম মূল যে প্রবেশ গেট রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ, সেই প্রবেশ গেটের সামনে। এবং আজকে তোমাদের দেখাবো কৃষ্ণনগর রাজবাড়ির যে মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু হচ্ছে বারোদোলের মেলা। দোলের ঠিক অনেক দিন পরে এই চৈত্র মাসের একাদশী থেকে কিন্তু শুরু হয় বারোদোলের মেলা। এবং সম্পূর্ণ রাজবাড়ির ভেতরে প্রবেশ করব এবং আজকে তোমাদের দেখাবো সম্পূর্ণ রাজবাড়ির ভেতরটা। প্লাস যেহেতু 12খানা বিগ্রহ এই বারোদোলের মেলায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে থাকে, এবং সেই জন্যই কিন্তু এই মেলার নাম রয়েছে বারোদোলের মেলা। তো চলো সম্পূর্ণ রাজবাড়ির ভেতরে প্রবেশ করে সেই 12টা বিগ্রহ এবং যেই জায়গায় দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে, যে নাট মন্দির রাজবাড়ির, সেই নাট মন্দির তোমাদের দেখাবো। প্লাস রাজবাড়ির যে গেট, মূল প্রবেশ গেট, সিংহদ্বার, তার সাথে গোপাল ভাঁড়ের লাগানো একটা কিন্তু গাছ আজও কিন্তু রয়েছে এই রাজবাড়ির পাশেই, দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনে। তো চলো এক এক করে সমস্তটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো, এবং এই মেলা কতদিন চলবে, তোমরা কীরকমভাবে আসবে, খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সকলের মধ্যে লাইক করে শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যায়। প্রথমে জানিয়ে রাখি তোমরা এই বারোদোল মেলায় কীরকমভাবে আসবে। আমি যেহেতু নবদ্বীপ থেকে গেছি, সেই জন্য নবদ্বীপ থেকে ঘাট পার হয়ে স্বরূপগঞ্জ ঘাটে এসে তোমরা সেখান থেকে কৃষ্ণনগর যাওয়ার বাস পেয়ে যাবে। এই বাসে উঠে 20 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো প্রাকৃতিক মনোরম পরিবেশের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে দেখতে কৃষ্ণনগরে। এছাড়াও যারা শিয়ালদার লাইন থেকে আসবে মনে করছো, তাদের নামতে হবে কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে তোমরা টোটো অটো করে কিন্তু চলে আসতে পারবে। আচ্ছা, মিনিট 10 কিন্তু যেখানে তোমাদের বাসে নামিয়ে দেবে, সেখান থেকে মিনিট 10 রাস্তা হেঁটে এলেই তোমরা কিন্তু সামনে দেখতে পারবে রাজবাড়ি একটা এরকম গেট করা রয়েছে। পরপর এখানে কিন্তু 3খানা বড় বড় গেট করা রয়েছে, তারপরে রাজবাড়ির যে মূল গেট, সেই গেট কিন্তু রয়েছে। এই দিকে রাস্তা দিয়ে আমি হেঁটে এলাম এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়ির যে গেট রয়েছে, সেই গেট কিন্তু এখানে রয়েছে। এইটা কিন্তু রয়েছে রাস্তার মাঝখানে গেটটা। এই গেট পেরিয়ে তোমাদের সামনের দিকে যেতে হবে। দূরে দেখতে পাচ্ছ আরও একটা কিন্তু এখানে গেট করা রয়েছে, যেগুলোকে সিংহদ্বার বলে। এখানে একটা সিংহদ্বার রয়েছে, সামনে একটা সিংহদ্বার রয়েছে, তারপরে কিন্তু রয়েছে রাজবাড়ির মূল গেট এবং মেলা প্রাঙ্গণ। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। কৃষ্ণনগর রাজবাড়ি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের অতি প্রাচীন এই রাজবাড়ি কিন্তু কৃষ্ণনগরে রয়েছে। তো চলো সম্পূর্ণ রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যাক এবং বারোদোল দেখানো যাক। সকালবেলা রয়েছে, সেই জন্য কিন্তু অনেক দোকানপাটি বন্ধ রয়েছে, এবং এখানে কিন্তু একটা সিংহদ্বার রয়েছে। সেই সিংহদ্বার দেখে তারপরে কিন্তু রাজবাড়ির গেট রয়েছে। এই কৃষ্ণনগর রাজবাড়িতে যে 2খানা বড় বড় সিংহদ্বার রয়েছে, একদম কিন্তু ভগ্ন অবস্থায় ছিল এবং নবনির্মিত সংস্কার করে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু রংচং করে একটা আলাদাই রূপ দেওয়া হয়েছে। এবং একটা সিংহদ্বারকে ক্রস করে তোমরা সামনে আরও একটা সিংহদ্বার দেখতে পাবে। এবং এই মাঝখানে যে গেটগুলো রয়েছে এখন বর্তমানে গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একদম ওপরে কিন্তু সিংহ রয়েছে, সেই জন্য এগুলোর নাম সিংহদ্বার। এই সিংহদ্বার বহু প্রাচীন। এই সিংহদ্বার পার করে তারপরে কিন্তু তোমাদের যেতে হবে কৃষ্ণনগর মূল রাজবাড়ির যে গেট রয়েছে, সেই গেটের সামনে। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই রাজবাড়ির যে মূল প্রবেশ গেট রয়েছে, সেই প্রবেশ গেট। যেই প্রবেশ গেট দিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় একসময় কিন্তু এই গেট দিয়ে তারা রাজবাড়ির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করতো। তো সমস্ত রাজবাড়িটা দেখানোর আগে এই রাজবাড়ির গেট এবং গোপাল ভাঁড়ের লাগানো একটা কিন্তু গাছ আজও রাজবাড়ির গেটের সামনে রয়েছে। তো চলো সেটা আগে তোমাদের দেখিয়ে দেওয়া। আচ্ছা, মেলা প্রাঙ্গণে প্রবেশ করার
ঠিক সামনেই কিন্তু রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির মূল প্রবেশ গেট। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আজও কিন্তু রয়েছে, একদম ওপরে কিন্তু দুটো সিংহ রয়েছে। এবং রাজবাড়ির এই সামনে মূল প্রবেশ গেটের সামনে যে মাঠটা রয়েছে রাজবাড়ির মাঠ, এখানেই কিন্তু এই মেলা হয়ে থাকে। পাশেই তোমরা সুবিশাল এখানে যে একটি গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু গোপাল ভাঁড়ের সম্পূর্ণ নিজের হাতে লাগানো। বর্তমানে তোমরা এখানে যে একটা গাছ দেখতে পাচ্ছ সুবিশাল এবং অতি পুরনো গাছ, গাছের একদম শিকড়ের ভেতরটা তোমাদের দেখাবো, পুরোটাই কিন্তু রয়েছে ফাঁপা, অর্থাৎ গাছের যে গুড়িটা রয়েছে এর ভেতরে কিন্তু তোমরা একজন প্রবেশও করে বসে থাকতে পারবে, এতটাই ফাঁপা। এবং কথিত আছে যে এই গাছটাই কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রর যে রাজবাড়ি দেখতে পাচ্ছ, বারোদলের মেলা করা রয়েছে বলে তোমাদের দেখাতে পাচ্ছি না, এখানে গেটটা রয়েছে সম্পূর্ণ কৃষ্ণনগর রাজবাড়ির মূল প্রবেশ গেটে ঠিক পাশেই কিন্তু রয়েছে এই গাছটা। এবং এই গাছটা কিন্তু গোপাল ভাঁড়ের নিজের হাতে লাগানো গাছ, বহু প্রাচীন গাছ দেখতে পাচ্ছ, আজও কিন্তু অক্ষত অবস্থায় রাজবাড়ির গেটের সামনে কিন্তু রয়েছে। রাজবাড়ির প্রবেশ গেটের দু সাইডে কিন্তু রয়েছে অনেকগুলো কামান, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কামান করা রয়েছে। এবং রাজবাড়ির মূল প্রবেশ গেটের সামনেটা তোমাদের যেরকম দেখালাম, চলো এবার বারোদলের মেলা প্রাঙ্গণের ভেতরটা ঢুকবো এবং মেলা এবং রাজবাড়ির যে 12খানা ঠাকুর, সেই 12টা ঠাকুর তোমাদের দেখানো যাক। কৃষ্ণনগর রাজবাড়ির মূল প্রবেশ গেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই গেট দিয়ে কিন্তু একসময় মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, নবাব সিরাজউদ্দৌলা, রানীমা এবং হাসির রাজা গোপাল ভাঁড় সহ রাজসভার সকল সদস্য তারা কিন্তু এই গেট দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করত। বর্তমানে খুব সুন্দরভাবে রং করে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু সংস্কার করা হয়েছে। এবং এই রাজবাড়ির গেটের সামনে রাজবাড়ির যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু এই বারোদলের মেলা 1 মাস ধরে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখন চলো মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে রাজবাড়ি, সেই রাজবাড়ির ভেতরে প্রবেশ করব এবং বারোদলের মেলার যে 12খানা বিগ্রহ, সেই বিগ্রহ তোমাদের দর্শন করাবো। রাজবাড়ির যে সাইড গেট রয়েছে সেই সাইড গেট দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি এবং ফার্স্টেই প্রবেশ করলেই তোমাদের চোখে কিন্তু পড়বে খুব সুন্দর একটি নার্সারি। এই নার্সারি থেকে চাইলে তোমরা কিন্তু গাছ কিনে বাড়িতে নিয়ে যেতে পারো। এবং এখানে অনেকে দেখতে পাচ্ছ গাছ কিনছে নার্সারি থেকে। এবং সামনেই কিন্তু রয়েছে রাজসভা এবং রাজবাড়ি, মানে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে। এবং এটা কিন্তু রয়েছে রাজবাড়ির সাইডের গেট, এই গেট দিয়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। পাশেই এখানে দেখতে পাচ্ছ কিন্তু নার্সারি করা রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ কিন্তু বিক্রি করা হয়। চাইলে তোমরা রাজবাড়ির প্রাঙ্গণ থেকে এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ফল এবং ফুলের গাছ কিন্তু কিনতে পারবে। এবং রাজবাড়ির মূল যে গেট, সেই গেট কিন্তু রয়েছে ওইদিকে, যেটা তোমাদের দেখালাম। তো চলো এখন যেই প্রাঙ্গণের ভেতরে বারোদলের মেলাটা হচ্ছে সেই প্রাঙ্গণে টোটাল কিন্তু 12খানা ঠাকুর রয়েছে, সেই জন্য কিন্তু নাম বারোদলের মেলা। তো চলো সেই দিকে এবার যাওয়া যাক। কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে যে বিভিন্ন নার্সারিতে গাছ রয়েছে সেই গাছ দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু এখানে গাছগুলোকে তৈরি করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে রাজসভা সামনে তোমরা দেখতে পাচ্ছ, সেই রাজসভার যে বিল্ডিং, এখান দিয়ে কিন্তু মন্ত্রী, রাজা এবং বৈদ্য সকলে কিন্তু তারা প্রবেশ করতো রাজসভার যে কাজ, সেই কাজের জন্য। ডান হাতে যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা। এবং এখন তোমাদের বর্তমানে দেখাবো রাজবাড়ির যে মূল রাজার ঘর এবং যে রাজবাড়ির মূল বিল্ডিং, যেখানে রাজা রানীমা সকলে থাকতো। এবং বর্তমানে রানীমা এবং রাজা তারা কিন্তু আজও এই বিল্ডিংয়ে রয়েছে। বা সাইডে দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু রাজবাড়ির নার্সারি এবং ফুলের বাগান রয়েছে। এবং বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই কৃষ্ণনগর রাজবাড়ি। সম্পূর্ণ রাজসভায় প্রবেশ করার যে জায়গাটা, সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। এবং একদম কিন্তু এই পেছনেই রয়েছে রাজবাড়ির রাজমহল, অর্থাৎ যেখানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়ে থাকে। দূরে যে লাল কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়েই কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এবং রানীমা থাকতেন। বর্তমানেকার যে রাজা এবং রানীমা রয়েছে তারা কিন্তু এই বিল্ডিংয়েই থাকে। এবং এখন তোমাদের দেখাবো কৃষ্ণনগর রাজবাড়ির যে বারোদল মেলা। এই বারোদল মেলায় 12খানা বিগ্রহ কিন্তু পুজো করা হয় এই 3 দিন ধরে এবং মেলা চলে 1 মাস। সেই জন্য কিন্তু এই 12খানা ঠাকুরের নাম অনুসারে কিন্তু বারোদলের মেলা বলে বিখ্যাত কৃষ্ণনগর রাজবাড়িতে। এবং এই মেলা উপলক্ষে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু রাজবাড়ির ভেতরে আসে। তো চলো এক এক করে সমস্ত 12খানা ঠাকুর তোমাদের দেখাবো, প্লাস যে রাজমহল অর্থাৎ যেখানে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে সেই জায়গাও দেখাবো। ফার্স্টেই তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি রাধা এবং কৃষ্ণর বিগ্রহ রয়েছে সিংহাসনে সুসজ্জিত। এবং এই ঠাকুরের নাম কিন্তু রয়েছে শ্রী শ্রী বলরাম, দেখতে পাচ্ছ লেখা রয়েছে একদম নিচে। এবং এটা কিন্তু রাজবাড়ির বিগ্রহ।
12খানা জায়গা থেকে আলাদা আলাদা কিন্তু ঠাকুর আসে এবং এই 3 দিন চৈত্র মাসের একাদশী থেকে পুজো হয়। এবং বর্তমানে কিছু কিছু ঠাকুর বাদে বেশিরভাগ ঠাকুরই কিন্তু রাজবাড়ির যে মন্দির রয়েছে সেই মন্দিরেই থাকে সারা বছর। এবং এই 12খানা ঠাকুর খুব সুন্দরভাবে সিংহাসনে সাজিয়ে তোলা হয়। এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী বড় নারায়ণ চন্দ্র এবং শ্রী শ্রী ছোট নারায়ণ চন্দ্র, অর্থাৎ গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ এবং কৃষ্ণের বিগ্রহ, এগুলোরই কিন্তু বিভিন্ন আলাদা আলাদা নাম রয়েছে এই রাজবাড়িতে। এবং 12টা আলাদা আলাদা জায়গা থেকে কিন্তু এই ঠাকুরগুলো আসে রাজবাড়িতে এই বারোদোল মেলা উপলক্ষে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিকে একটা গোপাল ঠাকুর রয়েছে, বড় গোপাল এবং ছোট গোপাল। তো খুব সুন্দর সুন্দর বিগ্রহ এই বারোদোল মেলা উপলক্ষে রাজবাড়িতে এসে থাকে এবং প্রচুর দর্শনার্থী যেরকম প্রণাম করতে আসে এবং তার সাথে অনেকে কিন্তু এখানে ফুল এবং আবির দিয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী গোবিন্দ জিউয়ের একটি বিগ্রহ রয়েছে, রাধা এবং কৃষ্ণ। প্রথম দিন কিন্তু রাজবেশে সাজানো হয়, অর্থাৎ যেদিন বারোদোল মেলা শুরু হয়, এবং দ্বিতীয় দিন আজকে কিন্তু ফুল বেশে সাজানো হয়। সেই জন্য দেখতে পাচ্ছ ফুলের মালা এবং সামনে কিছু রজনীগন্ধা ফুল দিয়ে কিন্তু ডিজাইনও করা রয়েছে। প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা কিন্তু সিংহাসন রয়েছে এবং প্রত্যেকটা ঠাকুরের আলাদাভাবে কিন্তু পুজো করা হয়। কৃষ্ণনগর রাজবাড়িতে অতি প্রাচীন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে কিন্তু হয়ে আসছে এই বারোদোলের মেলা। এবং পরবর্তী যে ঠাকুর তোমাদের দেখাচ্ছি তার সামনে দেখতে পাচ্ছ অনেকে আবির দিচ্ছে, আবির খেলছে এবং আমবারুণী উপলক্ষে অনেকে কিন্তু আমও দিচ্ছে। এবং এখানে অনেক বহুরূপী দেখতে পাচ্ছ কৃষ্ণ তারা সেজে কিন্তু ঘুরছে এবং বিভিন্ন মানুষ তাদের ছবিও তুলছে। পরবর্তী চলো ঠাকুর এখন তোমাদের দেখানো যাক। সম্পূর্ণ আলাদা আলাদা দালানে কিন্তু এই ঠাকুরগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা গোপাল ঠাকুর রয়েছে এবং নাম কিন্তু রয়েছে শ্রী শ্রী বড় গোপাল। তো দেখতেই পাচ্ছ এক একটা ঠাকুরের এক একটা কিন্তু নাম রয়েছে এবং প্রত্যেকটা সিংহাসন ফুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। সম্পূর্ণ রাতের বেলায় তোমরা যখন রাজবাড়িতে আসবে তখন কিন্তু এই ঠাকুরগুলোর সামনে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়। এবং আজকে সকালের টাইমে দেখতে পাচ্ছ ভিড় অনেকটাই কিন্তু কম রয়েছে এবং যত বেলা গড়াবে তত কিন্তু এই ভিড় হবে। এই মেলার প্রথম 3 দিন এলে তোমরা কিন্তু এই ঠাকুর দর্শন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ গোপীনাথের, অগ্রদ্বীপের যে গোপীনাথ, সেই গোপীনাথের ফটোকে কিন্তু পুজো করা হয়। বেশ কয়েক বছর ধরে রাজবাড়িতে কিন্তু গোপীনাথকে আনা হয় না কিছু কারণের জন্য, সেই জন্য গোপীনাথের ফটো বসিয়ে আজও কিন্তু এই রাজবাড়ির প্রাঙ্গণে বারোদোল মেলা উপলক্ষে পুজো করা হয়। দেখতেই পাচ্ছ পুরোহিত এসে আবির দিচ্ছে। এবং তারপরে পরপর 3টে সিংহাসনে বাঁ সাইডে ফার্স্টে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মাঝখানে রয়েছে গোপাল ঠাকুরের বিগ্রহ এবং একদম ডান সাইডে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ এবং গোপাল, এবং গড়ের গোপাল বলে নাম কিন্তু রয়েছে এই গোপাল ঠাকুরের। প্রত্যেকটা ঠাকুর বর্তমানে এখন কিন্তু রাজবাড়ির যে মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গণে সারা বছর পুজো হয় এবং বছরের এই 3 দিন প্রত্যেকটা মানুষ যাতে দর্শন করতে পারে সেই জন্য এই বারোদোলের মেলায় কিন্তু ঠাকুরগুলোকে বসানো হয় আলাদা আলাদা সিংহাসনে। পরবর্তী এখানে তোমরা যে গোপাল ঠাকুর দেখতে পাচ্ছ রাজবাড়ির গোষ্ঠ বিহার গোপাল, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং রাধাকৃষ্ণ, গোপাল এবং নারায়ণের বিগ্রহ এগুলোকেই কিন্তু আলাদা আলাদা নাম দিয়ে রাজবাড়ির ভেতরে এই কদিন পুজো করা হয়। প্রচুর ভক্তবৃন্দ এই কদিন রাজবাড়িতে আসে। এছাড়াও বারোদোলের যে মেলা, যেই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বসে, সেই মেলা কিন্তু টোটাল 1 মাস ধরে এই রাজবাড়ির যে মাঠ রয়েছে সেই মাঠে অনুষ্ঠিত হয়। পরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী নারুগোপাল রাজবাড়ি। বিভিন্ন নামে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কিন্তু পুজো করা হয় এই রাজবাড়ির প্রাঙ্গণের ভেতরে। পরবর্তীতে এখানে আরও 2টো সিংহাসনে রাধাকৃষ্ণ রয়েছে। একটার নাম রয়েছে শ্রী লক্ষ্মীকান্ত এবং আরেকটার নাম সম্ভবত রাধাকান্ত। আগেরবার দেখেছিলাম, এবার দেখতে পাচ্ছ কার্ডটা কিন্তু নেই, মানে নাম যেতে লেখা থাকে। এবং প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা কিন্তু সিংহাসনে এখানে রাজবাড়ির প্রাঙ্গণে সাজানো হয়েছে। এবং অনেকে দেখতে পাচ্ছ ঠাকুরের এখানে আবির দিচ্ছে, ধূপ দিচ্ছে, এছাড়াও অনেকে কিন্তু ঠাকুরের এখানে মিষ্টিও দিচ্ছে। এখন তোমাদের দেখাবো রাজবাড়ির মূল যে শ্রী শ্রী রাধা রানী এবং মদনমোহন জিউয়ের বিগ্রহ, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির বিগ্রহ, সেই রাজবাড়ির রাধাকৃষ্ণর বিগ্রহ তোমরা এখানে দেখতে পাচ্ছ। সুবিশাল কিন্তু মূর্তি এবং সিংহাসনে আজকে
ফুলবেশ উপলক্ষে ফুলের মালা দিয়ে এবং ফুলের মুকুট পরিয়ে রাধাকৃষ্ণকে সাজানো হয়েছে। মহারাজা কৃষ্ণচন্দ্র এবং রানী মায়ের আমল থেকেই এই রাধাকৃষ্ণ কিন্তু পুজো হয়ে আসছে রাজবাড়ির মন্দিরের ভেতরে। খুব সুন্দরভাবে রাধা কৃষ্ণকে এই বারোদোল মেলা উপলক্ষে রাজবাড়ি প্রাঙ্গণে কিন্তু পুজো করা হচ্ছে। দেখতেই পাচ্ছ নিচে লেখা রয়েছে শ্রী শ্রী মদন গোপাল জিউ রাজবাড়ির বিগ্রহ, এবং কৃষ্ণ এবং রাধারানীর এই বিগ্রহ অনেক দর্শনার্থী কিন্তু দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য ছুটে আসে এই রাজবাড়ির বারোদোল মেলা প্রাঙ্গণে প্রত্যেক বছর। এখন তোমাদের বর্তমানে দেখাবো রাজবাড়ির যে দালান রয়েছে, অর্থাৎ যেই জায়গায় দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এবং হোমযজ্ঞ হয়ে থাকে সেই জায়গাটা। বর্তমানে এখন যেহেতু দিনের বেলা সেই জন্য কিন্তু সেই জায়গায় লাইট অফ রয়েছে, এবং রাতের কিছু দৃশ্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সুবিশাল বড় বড় ঝাড়বাতিতে কিন্তু সেজে ওঠে রাজবাড়ির যে ঠাকুর দালান রয়েছে সেই ঠাকুর দালান, এবং বিভিন্ন টেরাকোটার আগেকার দিনের যে ডিজাইন, সেই ডিজাইন পাশে দেখতে পাচ্ছ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলের পালকি, এবং ভেতরে কিন্তু অনেক বড় বড় সিন্দুক রয়েছে, সমস্ত জিনিস। এবং এই রাজ মন্দিরের যে দেয়াল, সেই দেয়ালে কিন্তু টেরাকোটার অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। বর্তমানে 2025 সালে এবছর কিন্তু ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, এটাও তোমাদের জানিয়ে রাখি। এবং খুব সুন্দরভাবে চাইলে তোমরা বাইরে থেকেও কিন্তু দর্শন করতে পারো, এবং দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর সময় এলেও তোমরা কিন্তু এই ভেতরে, যেখানে বর্তমানে এখন প্রবেশ নিষেধ রয়েছে কিছু কারণে, সেই ভেতরে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজোর সময়। পাশেই রাজবাড়ির গেটের বাইরে এক সংস্থা থেকে এখানে কিন্তু কিছু দান করা হচ্ছে। নমস্কার, আপনারা কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি লোকাল বাড়ি কৃষ্ণনগর তাঁতিপাড়ায় বাড়ি পাশেই। আচ্ছা, আপনাদের সংস্থার নামটা বলবেন? শ্রী সত্যসাই দক্ষিণ কৃষ্ণনগর সেবা সমিতি, সত্যসাই বাবা। আচ্ছা, এখানে এই বারোদোল মেলা উপলক্ষে আপনারা কি কি বিতরণ করছেন সেটা যদি বলেন। মেলা উপলক্ষে আমরা প্রতিদিন সকাল 9টা থেকে আরম্ভ করি, একটা টোকেন দিয়ে দিই, টিফিন দেওয়া হচ্ছে। আচ্ছা। যেমন আজকে দেওয়া হয়েছে 200 গ্রাম করে মুড়ি, একটি রসগোল্লা, 2টি লাড্ডু, 1টি জলের বোতল। আচ্ছা, গতকাল দিয়েছিলাম 2টো পাউরুটি, 2টি লাড্ডু, 1টি কলা এবং 1টি জলের বোতল। এবং আগামীকাল দেবো 2 প্যাকেট বিস্কুট, 2টি রসগোল্লা, 2টো কলা, 1টা লাড্ডু। এবং তারপরে যেটা দেখি, আমার মেডিকেল ক্যাম্প 3 দিনই চলছে। যেমন মেডিকেল ক্যাম্প আমার এখনও চলছে, ডাক্তারবাবু ওখানে পাশে আছেন, আলাপাতি। অন্য সময় আমি হোমিওপ্যাথিও চালাই একসঙ্গে, কিন্তু যেহেতু টেন্টের জায়গা পাওয়া যাচ্ছে না বলে আমি পাশে বাড়ি থেকে আমি কাজটা চালাচ্ছি। এবং এছাড়া আমার প্রচুর পরিমাণে ইউজড অ্যান্ড আনইউজড পোশাক বিতরণ 3 দিন ধরেই চলে। আচ্ছা, সেটা গতকালও হয়েছে, আজও হয়েছে, সব রকম শাড়ি, জামা, ব্লাউজ, ছোটো খাটো জিনিস সব রকম। তার মধ্যে ইউজডও আছে, ব্যবহারযোগ্য, এবং নতুনও আছে, দুরকম। এই চালানো চলছে, মানে মেলার প্রথম 3 দিন চলবে। 3 দিন। আচ্ছা, ধন্যবাদ। দেখতে পাচ্ছ এখন কিন্তু রাজবাড়ির গেট একদম বন্ধ করে দেওয়া হয়ে গেল, দুপুরবেলায় 1:30টায় বন্ধ হয়ে গেল, আবার কিন্তু বিকালে 4টের সময় খুলবে। এবং দূরে এখানে যে সংস্থা, একটা সংস্থার থেকে কিন্তু বিনামূল্যে সকলকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে অনেক সাধু সন্তও কিন্তু এসেছে এই বারোদোলের মেলাতে, এবং এই গরমের জন্য সত্যসাই সেবা সমিতির পক্ষ থেকে জলছত্র এবং বিভিন্ন জল বাতাসার দোকান কিন্তু এখানে তারা বসেছে। রাজবাড়ির যে গেট, সেই সিংহদ্বার তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু 2025 সালে নবনির্মিতভাবে রং করে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে। প্রবেশ করার ফার্স্টেই তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রতি বছরের ন্যায় আপনাদের সেই পুরনো অতি পরিচিত নদিয়া রাজের বারোদোল মেলা ও উৎসব। এক সাইডে কিন্তু গোপাল ভাঁড়ের ছবি রয়েছে, এক সাইডে লেখা রয়েছে স্থান কৃষ্ণনগর রাজবাড়ির মাঠ, কৃষ্ণনগর নদিয়া। এবং মেলা যেহেতু আগামীকাল শুরু হয়েছে 8ই এপ্রিল 2025, 25শে চৈত্র, সেই ডেটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো চলো মেলা প্রাঙ্গণের ভেতরে এবার প্রবেশ করা যাক। কৃষ্ণনগর রাজবাড়ির যে সিংহদ্বার রয়েছে, সেই সিংহদ্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফার্স্টে তোমাদের রাস্তায় একটা সিংহদ্বার দেখালাম, সেই সিংহদ্বার দিয়ে প্রবেশ করার পরে এখানে কিন্তু আরও একটা সিংহদ্বার থাকবে। এই সিংহদ্বারগুলোকে কিন্তু বর্তমানে রং করে নবনির্মিতভাবে কিন্তু সাজানো হয়েছে। এই দুটো সিংহদ্বার ক্রস করে তারপরেই কিন্তু তোমাদের যেতে হবে কৃষ্ণনগরের মূল প্রবেশ গেট রয়েছে যেদিকে, সেদিকে। এবং এই সিংহদ্বারের ওই সাইডে যে একটা সরু গলি মতো রয়েছে রাজবাড়ির দ্বিতীয় গেট, সেই গেট দিয়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে রাজবাড়ির ভেতরে। এই দিকের রাস্তা দিয়ে তোমরা বাঁদিকের রাস্তা দিয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে তারপরে কিন্তু এখানে বারোদোলের যে মেলা প্রাঙ্গণ রয়েছে, সেই মেলা প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করবে। তো একদম সামনের দিকে যাব,
সমস্ত যে এখানে মেলা প্রাঙ্গণ, যেহেতু এখন সকালবেলা অনেকটা কিন্তু দোকানপাট বন্ধ রয়েছে। তো চলো কী কী দোকানপাট রয়েছে এবং কী কী মেলায় বসেছে সমস্তটা তোমাদের দেখানো যাক। আচ্ছা, এখানে গোপাল ভাঁড়ের লাগানো গাছ তো তোমাদের দেখালাম, তার পাশাপাশি কৃষ্ণনগর রাজবাড়ির মূল যে প্রবেশ গেট, সেই প্রবেশ গেট দেখতে পাচ্ছ, রাজবাড়ির গেট। এবং পাশেই কিন্তু এখানে যে বারোদোলের মেলা, সকালবেলায় কিছু দোকানপত্র কিন্তু এখনও খোলা রয়েছে এবং সম্পূর্ণ বিকাল বা সন্ধ্যা টাইমে এলে তোমরা কিন্তু দেখতে পাবে সম্পূর্ণ দোকান এখানে খোলা থাকবে। তো চলো একদম ভেতরটা একবার তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। এখানে কিন্তু হরেক মাল থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান এবং সার্কাস, তার সাথে বিভিন্ন যে মেলায় যা যা থাকে সমস্ত কিছু, নাকরদোলনা, সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে। সম্পূর্ণটাই কিন্তু রয়েছে এই রাজবাড়ির প্রাঙ্গণের পাশে। তো তোমরা যারা মনে করছো কৃষ্ণনগরের এই বারোদোল মেলায় আসবে, তোমাদের এখন বলে রাখি, এই বারোদোলের মেলা কিন্তু 1 মাস ধরে চলে এবং প্রথম 3 দিন তোমরা যদি মনে করো আসবে এই বারোদোলের মেলায়, তাহলে কিন্তু রাজবাড়ির ভেতরে যে বিগ্রহগুলো তোমাদের দেখালাম 12টা বিগ্রহ, সেই 12টা বিগ্রহ কিন্তু তোমরা দর্শন করতে পারবে। এবং তো কৃষ্ণনগর বারোদোল মেলায় প্রথম দিন রাধা গোবিন্দকে সাজানো হয় রাজবেশে, এবং আজকে রয়েছে দ্বিতীয় দিন, আজকে ফুল বেশে, এবং তৃতীয় দিন কিন্তু থাকে রাখাল বেশে। তো এই 3 দিন তোমরা এলে রাজবাড়িতে ঠাকুর দর্শন করতে পারবে। এছাড়াও 1 মাস এই মেলা থাকে, চাইলে তোমরা 1 মাস কিন্তু এসে এই মেলা দেখতে পারবে। 1 মাস ধরে রাজবাড়ির মাঠে কিন্তু এই বারোদোলের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব রকমের স্টলই কিন্তু দেওয়া হয়। খুব সুন্দর সুন্দর ফুলের যেরকম স্টল দেওয়া হয়েছে, প্লাস্টিকের ফুল, তার পাশাপাশি ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা, টেডি বিয়ার এবং বিভিন্ন মানুষের যে সরঞ্জাম হয় ঘর সাজানোর এবং হরেক মালের জিনিস। এছাড়াও প্রত্যেক বছর এই বারোদোল মেলায় কিন্তু সার্কাসও এসে থাকে। তো এখন সকালবেলায় যে কটা দোকান খোলা রয়েছে এক এক করে তোমাদের দেখাচ্ছি। এবং মহিলাদের যে ভ্যানিটি ব্যাগ, সেই ভ্যানিটি ব্যাগ, স্কুল ব্যাগ এবং বিভিন্ন ধরনের পার্টস, খুব সুন্দর সুন্দর কিন্তু দোকান এই বারোদোলের মেলায় থাকে। তো তোমরা যারা মনে করছো আসবে, অবশ্যই কিন্তু এসে ঘুরে যেতে পারো। তার পাশাপাশি ছেলেদের এখানে রুমাল, মেয়েদের রুমাল এবং মেয়েদের গলার বিভিন্ন ধরনের গলার যে হার হয়, সেই হার, কানের দুল, চুড়ি, সমস্ত কিছুর দোকানই কিন্তু এই বারোদোল মেলায় বসছে। পাশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কাপ প্লেট এবং ঘর সাজানোর জিনিসও কিন্তু তোমরা পেয়ে যাবে কৃষ্ণনগর বারোদোল মেলায়। এছাড়াও বিভিন্ন খাবারের দোকানও থাকে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কৃষ্ণনগর বারোদোল মেলা, বিগ বাজার 2025। তো এখনও কিন্তু বারোদোল মেলায় অনেক দোকানপাট বসা বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা সন্ধ্যার দিকে এলে সমস্ত দোকান কিন্তু এখানে খোলা পাবে। তো এখন চলো কিছু খাবারের দোকান রয়েছে, সেগুলো তোমাদের দেখানো যাক। এছাড়াও অনেক কিন্তু খাবারের দোকান বসে, যেরকম গুড় বাদাম, জিলাপি এবং বিভিন্ন ধরনের মিষ্টি, তার সাথে পাপড়ি চাট, দই, ভেলপুরি, ভুজিয়া, মিক্স চাট, দেখতে পাচ্ছ সব রকমের দোকান, তার সাথে রোল, মোগলাই, বিরিয়ানি, সমস্ত কিছুই কিন্তু তোমরা পাবে। এক সাইডে দেখতে পাচ্ছ গরমের জন্য লস্যি এবং বিভিন্ন ধরনের শরবত, তারও কিন্তু স্টল দেওয়া হয়েছে এই বারোদোলের মেলার ভেতরে। বলছিলাম বারোদোলের মেলায় কিন্তু সার্কাসও বসে। এই যে সুবিশাল জায়গাটা দেখছো, এখনও কিন্তু সার্কাস বসেনি। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে রাইনো সার্কাস, মানে এখনও কিন্তু সার্কাস বসবে। এবং মেলায় যে বিভিন্ন রাইডস থাকে, নাকরদোলনা থেকে শুরু করে সমস্ত কিছু, সেগুলোও কিন্তু এখানে এক এক করে সবেমাত্র বসতে শুরু করেছে। যেহেতু আগামীকালই কিন্তু এই মেলা শুরু হয়েছে 8 তারিখে, 8ই এপ্রিল, এবং আজকে রয়েছে দ্বিতীয় দিন। তোমাদের একদম সকাল সকাল দেখিয়ে দিচ্ছি। এবং কোন রাইডস তোমাদের পছন্দের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এবং ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো এবং শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের বিভিন্ন রাইডস কিন্তু এখানে পরপর রয়েছে। তার পাশাপাশি এখানে নাকরদোলনা থেকে শুরু করে এখানে টয় ট্রেন, সমস্ত কিছু কিন্তু রয়েছে। এবং তোমরা যারা এই মেলায় মনে করছো ঘুরতে আসবে, সঙ্গে যদি ছোট বাচ্চারা থাকে, তারা কিন্তু এই মেলাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এই বছরে। তোমরা দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু এখানে নাকরদোলনা রয়েছে। সম্পূর্ণ বিকালের পর থেকে এলে তোমরা কিন্তু এই রাইডসগুলোয় চড়তে পারবে। এবং এই বারোদোলের মেলা কিন্তু 1 মাস রয়েছে। চাইলে তোমরা 1 মাসের মধ্যে বিভিন্ন দিন, মানে যেদিন তোমাদের খুশি সেদিন কিন্তু এসে এই মেলা প্রাঙ্গণে এই রাইডস চড়তে পারো এবং সম্পূর্ণ মেলাটাকে তোমরা ঘুরে দেখতে পারো। এখানে ছোট ছোট বাচ্চাদের যে বোর্ড হয়, অর্থাৎ একটা মানে জলাশয় মতো বানানো হয়, তার মধ্যে যে বোর্ডের যে রাইড, সেই রাইডসও কিন্তু রয়েছে। সম্পূর্ণ মানে একদম ছোটোবেলার স্মৃতি কিন্তু মনে পড়ে যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে।
আচ্ছা, এখানে তোমাদের আরেকটা রাইডস দেখাই। এখানে কিন্তু যে ড্রাগন, সেই ড্রাগন কিন্তু বসেছে দেখতে পাচ্ছ। তার পাশে এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু একটা মেলায় এবং সার্কাসে যা যা থাকে সমস্তটাই কিন্তু রয়েছে। এই কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত বারোদলের মেলা, বহু বছরের পুরনো, সম্পূর্ণ রাজবাড়ির ভেতর তোমাদের দেখালাম। তার পাশাপাশি এখানে এই বারোদলের মেলায় বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটির দোকান, বিভিন্ন নাকরদোলনা সমস্তটাই তোমরা পেয়ে যাবে। এই 1 মাস ধরে কিন্তু কৃষ্ণনগরে একটা উৎসবের আমেজ চলে। তার পাশে বিভিন্ন ধরনের খাবারের দোকানও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বারোদল মেলায়। সবেমাত্র সকালবেলায় এক এক করে কিন্তু স্টলগুলো খুলছে। তোমরা বিকেলের পর থেকে এলে সমস্ত স্টল কিন্তু খোলা পাবে। তো আজকের এই কৃষ্ণনগরের ঐতিহ্যের বারোদল মেলার ভিডিও তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। পাশাপাশি হাসির রাজা রসিক রাজা গোপাল ভাঁড় মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার ভাঁড় হিসাবে নিযুক্ত ছিলেন। সেই গোপাল ভাঁড়ের কিন্তু পুতুল এবং বিভিন্ন ধরনের কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, সেই মাটির পুতুলও কিন্তু তোমরা পেয়ে যাবে এই বারোদল মেলা প্রাঙ্গণের ভেতরে। এছাড়াও বিভিন্ন ধরনের মা দুর্গা, গণেশ, রাধাকৃষ্ণ, শিব এবং বিভিন্ন ধরনের ফটো যে ফ্রেম হয় সম্পূর্ণ পোড়ামাটির তৈরি, সেই ফটো ফ্রেমের মধ্যে বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো এবং মূর্তিও তোমরা কিন্তু পেয়ে যাবে এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস সমস্ত কিছু রয়েছে বারোদল মেলার ভেতরে। আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম কৃষ্ণনগর রাজবাড়ির বারোদল মেলা এবং 12খানা যে বিগ্রহ আসে এই বারোদল মেলা উপলক্ষে সমস্তটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য, চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণ থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।